বাহ, অসাধারণ এক প্রতিভা। তার গলায় যেন জাদু রয়েছে। কখনো তার কণ্ঠে শোনা যায় কোকিল, ময়ূর, চড়ুই বা বকের ডাক, আবার কখনো ঝড়ের ভয়াল শব্দ। এছাড়াও শীষ বাজিয়ে তবলার সাথে বিভিন্ন ধরনের গান নিমিষেই করে ফেলতে পারেন তিনি। এই রকমই এক বিরল প্রতিভার অধিকারী উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের পদার্থবিদ্যার অস্থায়ী ল্যাব অ্যাসিস্ট্যান্ট কৃষাণু কুণ্ডুর। কৃষাণু কুণ্ডুর বয়স 56 বছর। তার ছোট থেকেই শখ গান বাজনা, সেটাও আবার সকলের থেকে অন্য রকম ভাবে। শিল্পী নিজেই দাঁতে জিভ ঠেকিয়ে স্কেল বদল করে সমান তালে বাজান তবলাও। দাঁতে জিভ ঠেকিয়ে শীষ দিয়ে তিনি গানও করেন, যাকে ইংরেজিতে বলে সিঙ্গিং হুইসেলিং। বাংলায় যাকে কটাক্ষ করে অনেকে বলেন টিটকারি কাটা। শিল্পী কৃষাণু কুণ্ডু জানান, এখানে শীষ দেওয়া মানে কাউকে টিটকারি কাটা, কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে সিঙ্গিং হুইসেলিং অত্যন্ত জনপ্রিয়। তো কুকুরটা শুয়েছিল, আমি কুকুরটা খেয়াল করি নাই, আমি একা একাই সাইকেল চালিয়ে যাচ্ছিলাম, তো আমি ওই ব্যাং যে সাপ ধরে সেইটা মুখ দিয়ে করার পর কুকুরটা এমনভাবে রেগে উঠলো যে আমাকে সাইকেল থেকে নামতেই হলো। আমি ওই এখনও আগে অনেক রকম পারতাম, কিন্তু এখন ওই যেটা শোনালাম আপনাকে আমি 3-4 রকমের এরকম ওই পারবো আর কি, এখনও মাঝে মাঝে করি। আচ্ছা, এই যে পারফরমেন্স আপনি এত সুন্দর করছেন, কোথায় কোনো জায়গায় কি কোনো অনুষ্ঠান করেছেন? হ্যাঁ, স্কুল লেভেলে করতাম। আচ্ছা, মারাই স্কুলে পড়তাম, আচ্ছা, তখন সেখানে করতাম। সেখানে আমার বাবা মাস্টারমশাই ছিলেন মনবাটি হাই স্কুলে। তিনি আমাকে বলেছিলেন যে তুই এইভাবে রাস্তা দিয়ে চলাফেরা করিস, শীষ দিস, এটা খুব দৃষ্টিকটু বাবা। যদিও ইউরোপিয়ান কান্ট্রিতে এটার খুব প্রচলন আছে, এটাকে হুইসলিং সিঙ্গিং বলে। আমি জানতাম না, আমার বাবাই বলেছেন। কৃষাণুবাবু জানান, কোথাও কখনো তিনি তার এই প্রতিভা বিকশিত করার সুযোগ পাননি। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ চন্দন কুমার রায় তাকে একটি অনুষ্ঠানে সেই সুযোগ করে দিয়েছিলেন। এই ব্যাপারে কলেজের অধ্যক্ষ চন্দন কুমার রায় জানান, ওর শিল্পী প্রতিভা সত্যি আমাদের অবাক করে। হ্যাঁ, কৃষাণু কুণ্ডু। কৃষাণু আমাদের ডিপার্টমেন্ট অফ ফিজিক্সে আছে এবং ও প্রচণ্ড একজন সিনসিয়ার এমপ্লয়িও। সে করার জন্য পরিবেশের আর কি এত সুন্দর, ও কিছু শীষ দিয়ে একটা পাখি, মানে পাখির জায়গা যেন মনে হবে আপনার চট করে ঢুকলে বুঝতে পারবেন। তো এটা সত্যি আমার মনে হয় একটা বিরল প্রতিভা, এবং মানে কৃষাণু সত্যি এটা ভগবান প্রদত্ত একটা প্রতিভা, এবং আমি চাই যে ওর প্রতিভার বিকাশ হোক। পশু পাখিদের ডাক হোক কিংবা কোনো গান, শীষ দিয়েই অনর্গল গেয়ে ফেলতে পারেন এই শিল্পী, যা সকলের কাছেই বেশ অবাক করে দেওয়ার মতো। উত্তর দিনাজপুর থেকে প্রিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা।